এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। শেখ হাসিনার নির্বাচিত সরকারকে উৎখাত করে বাংলাদেশ তাদের দেশের তৃতীয় স্বাধীনতা পেয়েছিল। আপনারা সবাই জানেন, প্রথম স্বাধীনতা 1947-এ ভারতের সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে, যারা তখন পূর্ব পাকিস্তান হয়েছিল। মুসলিমদের জন্য আলাদা দেশ হয়েছিল পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। 1971-এ ভারতের সেনাবাহিনীর সহায়তায় এই বাংলাদেশ তাদের দেশের দ্বিতীয় স্বাধীনতা পায় 1971-এ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায়। এবং 2024 নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকারকে হটিয়ে এই বাংলাদেশ তাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছে। পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ আবার সেই 1971, মানে আজ থেকে 53-54 বছর আগের পূর্ব পাকিস্তান হতে চাইছে। কিন্তু যত দিন যাচ্ছে ততদিন দেখা যাচ্ছে এ শুধু পূর্ব পাকিস্তান নয়, বাংলাদেশ পাকিস্তানকেও টেক্কা দিয়ে আফগানিস্তানের তালিবানি শাসন জারি করতে চলেছে নিজেদের দেশে। মহিলাদের পর্দা প্রথা ফিরে আসছে, ভাবুন একবার। কিন্তু যে মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে মহিলাদের পর্দাহীন করার চেষ্টা চলছে, মহিলাদের ঘরের মধ্যে বন্দি করে দেবার চক্রান্ত চলছে, সেই মোহাম্মদ ইউনূস নিজের পরিবারের মেয়েদের ক্ষেত্রে কি করেছেন? কত বড় দ্বিচারিতা এই মোহাম্মদ ইউনূসের মতন মানুষরা করে থাকেন। শুধু বাংলাদেশে নয়, এই মোহাম্মদ ইউনূসের মতন মানুষ বাংলাদেশে, ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারীকায় ছড়িয়ে আছে, যারা নিজেদের সমাজকে টুপি পরাচ্ছে, অন্ধকারের মধ্যে রেখে দিচ্ছে, কিন্তু নিজেদের পরিবারকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করছে, সমাজে একটা স্থান দেবার চেষ্টা করছে। এই ভয়ঙ্কর মানুষগুলো সম্পর্কে আপনাদের জানাটা অত্যন্ত দরকার। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে মহিলাদের বাজার যাওয়া নিষিদ্ধ হয়ে গেল। পরিষ্কার ঘোষণা করা হচ্ছে যে মহিলারা আর বাজারে আসবেন না, বাজারে এলেও তাদেরকে আর কিছু বিক্রি কেউ করবে না। দোকানদারদের হুমকি দেওয়া হলো। এই ভিডিওটা আবার শেয়ার করেছেন এই রাজ্যের বিধানসভার সদস্য, বিধায়ক, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে বাজারে অ্যানাউন্স হচ্ছে, দোকানদারদের বলা হচ্ছে যে আজকের পর থেকে কোনো মহিলাকে কোনো জিনিস বেচা যাবে না, মহিলারা কেউ বাজারে আসবে না, পুরুষরাই একমাত্র বাজার করবে। আগে দেখুন বাংলাদেশের বাজারে সেই মারাত্মক ঘোষণাটা একবার দেখে নিন। এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য এসেছি। হ্যাঁ, আমাদের দুনিয়াবি ফায়দা হবে, বেচা কিনা করব, হালাল ব্যবসা করব, কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে। হাতি নেক্সট টাইমের জন্য না পাওয়া যায়, আমরা খেয়াল রাখবো। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। আমরা ভেবেছিলাম বাংলাদেশ তাদের তৃতীয় স্বাধীনতা হবার পর আবার 53-54 বছর আগেকার পূর্ব পাকিস্তানে ফিরে যাচ্ছে। ওরে বাবা, পূর্ব পাকিস্তান নয়, বাংলাদেশে এবার মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে তালিবানি শাসন জারি হয়ে গেল। শুরু হয়ে গেল আজ থেকে তালিবানি শাসন, যেখানে নারীদের, মহিলাদের পর্দার মধ্যে আবদ্ধ রাখা হবে। মহিলাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না, শিক্ষা দীক্ষা দেওয়া যাবে না। একেবারে আফগানিস্তানে তালিবানি শাসন, সিরিয়ায় আইসিস শাসনে ফিরে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু যে মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল জয়ীর আমলে এইসব ঘটছে,
তার মেয়েরা কি অবস্থায় আছে? মোহাম্মদ ইউনূসের দুই মেয়ে, একজনের নাম হচ্ছে মনিকা ইউনুস, যার মায়ের নাম হচ্ছে ভেরা ফরাস্টেনকো, আমেরিকান বউ। আপনারা ভালো করেই জানেন, তৃতীয় বিশ্বের মানুষকে যদি খ্যাতির চূড়ায় উঠতে হয় এবং নোবেলটা পেতে হয়, তাহলে অনেকেই বলে থাকেন যে কোনো মার্কিন মহিলাকে বিয়ে করতেই হবে। এই তৃতীয় বিশ্বের অনেক নোবেল জয়ী আছেন যারা মার্কিন মহিলাকে বিয়ে করার পর নোবেল পেয়েছেন। আমি বলছি না যে তারা অযোগ্য, তাদের যোগ্যতা ছিল, তারা মার্কিন মহিলাকে বিয়ে করার আগেও নোবেল পেতে পারত। কিন্তু আমাদের এখন সমাজ ব্যবস্থার যে অবস্থা, নোবেল পুরস্কারটার যে অবস্থা, মার্কিনী মহিলাকে বিয়ে না করলে খুব চট করে এই তৃতীয় বিশ্বের কোনো মানুষ নোবেল পুরস্কার পাবেন না। তো যাই হোক, সেটা বিতর্কের বিষয়, আলাদা ইস্যু। মোহাম্মদ ইউনূসের এই স্ত্রী ভেরা ফরেস্টেনকো, যার মেয়ে মনিকা ইউনুস, তিনি আবার বাংলাদেশের মার্কিন সপ্রানো সঙ্গীত শিল্পী। বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের মধ্যে সঙ্গীত পরিবেশন করে থাকেন। মোহাম্মদ ইউনূসের আরেক মেয়ে ডিনা আফরোজ ইউনুস, যার মায়ের নাম আফরোজি ইউনুস। মোহাম্মদ ইউনূসের এই মেয়ে আবার ব্রিটেনে আইনজীবী। ভাবুন একবার, নিজের দুই মেয়েকে কোথায় পাঠিয়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। একজন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, আর এক মেয়ে ব্রিটেনে আইনজীবী। দুই মেয়েই নিজের নিজের যোগ্যতায়, নিজের নিজের উচ্চ শিক্ষায়, মডার্ন ভাবভঙ্গিতে, আধুনিক দৃষ্টিভঙ্গিতে নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত। দুই মেয়ে কি শিক্ষা দিয়েছেন? আধুনিক শিক্ষা। মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র এই কারণেই একটা হ্যাটস অফ আপনাদের করতেই হবে, কারণ এই পৃথিবীতে এখন যে অবস্থা, মহিলাদের শিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা নয়, মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, এই মহিলারা যাতে নিজের পরিচয়ে বাঁচতে পারেন, সেই জন্য বিশেষ করে শুধুমাত্র আমেরিকা ব্রিটেনের মতন আধুনিক দেশে নয়, আমাদের দেশে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এখানেও কিন্তু মহিলাদের শিক্ষার বড় ব্যবস্থা করতে হবে। মহিলারা নিজেদের পায়ে দাঁড়াতে পারলে সমাজ দাঁড়াবে, তাদের সন্তান সন্ততি দাঁড়াবে, মানুষ হয়ে উঠবে, পৃথিবী এগিয়ে যাবে। মোহাম্মদ ইউনূসকে হ্যাটস অফ দিতে হবে, দুই মেয়েকেই অসাধারণ দুটি জায়গায় পৌঁছে দিয়েছেন। একজন ব্রিটেনে আইনজীবী বিখ্যাত, একজন আমেরিকায় বিখ্যাত গায়িকা। কিন্তু মোহাম্মদ ইউনূস নিজের পরিবারের মেয়েদের উচ্চশিক্ষিত বানিয়েছেন, মডার্ন বানিয়েছেন, আর নিজের দেশকে, নিজের মেয়েদের শিক্ষার আলো দিয়েছেন, নিজের দেশকে অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছেন। মোহাম্মদ ইউনূসের নিজের দেশে এখন মেয়েরা বাজার করতেও পারবে না। দুই মেয়ের একজন আইনজীবী ব্রিটেনে, একজন গায়িকা, বিখ্যাত গায়িকা আমেরিকার, আর নিজের দেশের মেয়েদের বাজার করতে যাওয়ার উপর বিধিনিষেধ আরোপ করে দিলেন এই মোহাম্মদ ইউনূস। ভাবুন একবার, কত বড় একটা দ্বিচারিতা। ইনি নাকি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বলেই যে তিনি নিজের দেশের ভালো চাইবেন, এটা কিন্তু ব্যাপার নয়। নোবেল অনেকেই পেয়ে থাকে, অর্থনীতিতে নোবেল পেতে আপনার আমার দেখেছেন ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের মানুষ দেখেছে অর্থনীতিতে নোবেল, আলটিমেটলি সেটা দেশের কিছু কাজে লাগেনি, শুধু নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া। যেটা বলছিলাম, এই ধরনের দ্বিচারিতা এই ভারতবর্ষে, বাংলাদেশে এবং মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। যারা শিক্ষিত মুসলিম তারা জানেন যে কি ঘটতে চলেছে। কয়েকজন নিজের পরিবারের ছেলে মেয়েকে কিন্তু বাইরে পাঠিয়ে দিচ্ছে, উচ্চশিক্ষায় উচ্চশিক্ষিত করছে। ভালো করে একবার তাকিয়ে দেখুন, জম্মু কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা, এদিকে ভারতে, এদিকে পাঞ্জাব থেকে শুরু করে এদিকে বাংলাদেশের বর্ডার, মুসলিম সমাজের মধ্যে যারা উচ্চ শিক্ষিত তারা নিজেদের পরিবারের ছেলে মেয়েদের কিন্তু বিদেশে পাঠাচ্ছেন, আইন পড়াচ্ছেন, ব্যারিস্টার করছেন, অন্যান্য উঁচু পদে চাকরি করছেন, তারপর তারা ফিরে এসে নিজের নিজের দেশে ক্ষমতা দখল করছে, ভারত হোক, পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক। কিন্তু বাকি দেশের মানুষকে, পুরুষ হোক মহিলা হোক, একেবারে অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে রাখছেন, মৌলবাদী আচরণবিধি শেখাচ্ছেন। কি করে এতটা দ্বিচারিতা হতে পারেন এই মুসলমান সমাজের যারা একেবারে উচ্চশিক্ষিত মানুষ আছেন? আমার মুসলিম ভাই বোনেরা কবে এটা শিখবে যে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের ভারত নয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বিশ্বের যে কোনো দেশে একটা শ্রেণী শুধুমাত্র নিজেরা রাজত্ব করে যাচ্ছে এবং বাকি মুসলিম সমাজকে অজ্ঞানতার অন্ধকারে তলিয়ে রাখছে। বাংলাদেশ দেখুন কিভাবে মৌলবিধি আচরণবিধি শেখানো হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ভাবুন, মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনুস একজন গায়িকা, তার আরেক মেয়ে ডিনো আফরোজ ইউনুস হচ্ছেন আইনজীবী ব্রিটেনে। এই ডিনো আফরোজ ইউনুস কি জানেন যে তার আব্বার রাজত্বকালে
একজন হিন্দু সাধু চিন্ময় মহাপ্রভুকে বিনা বিচারে মাসের পর মাস বাংলাদেশের কারাগারে আটকে রাখা হয়েছে। তার এই আইনজীবী মেয়ে কি জানে যে ব্রিটেনে থাকে? সে কি জানে তার জন্য যে উকিল দাঁড়াতে চাইছে তাদেরকেই মারধর করে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে? তারা কি জানে এই চিন্ময় মহাপ্রভুর হয়ে যারা দাঁড়াতে চাইছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে তার আব্বু মোহাম্মদ ইউনূস? জানে না। নিজের পরিবারকে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন, সেটা মোহাম্মদ ইউনূস হতে পারে বা কাশ্মীরে আব্দুল্লাহর পরিবার হতে পারে, আর বাকি গোটা দেশটাকে, গোটা রাজ্যটাকে অজ্ঞানতার অন্ধকারে, মৌলবাদীর অন্ধকারে ঢুকিয়ে রেখেছেন, যাতে বাকি সবাই অন্ধকারে থাকে, শুধু আমার পরিবার দিনের পর দিন আলোয় থাকে এবং রাজত্ব করতে পারে। মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে বাংলাদেশে মহিলাদের বাজার করা বন্ধ হয়ে গেল, একেবারে তালিবানি শাসন শুরু হয়ে গেল। অবিশ্বাস্য ব্যাপার। পোস্ট করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এবং এই হচ্ছে দ্বিচারিতা, যেটা আমি আপনাদের বারবার বলার চেষ্টা করছিলাম। কেন এই দ্বিচারিতা? কেন নিজের মেয়েদের উচ্চশিক্ষিত করব? এক জিনিস, একদম এক জিনিস। ওই যে বললাম না, আব্দুল্লাহ পরিবার থেকে ইউনূস পরিবার, জিনিস এক। নিজের পরিবার উচ্চশিক্ষিত হবে, একটা জায়গায় পৌঁছে যাবে, যাতে পরবর্তীকালে নিজের দেশে, নিজের রাজ্যে রাজত্ব করতে পারে এই অজ্ঞানতার অন্ধকারে তলিয়ে থাকা মানুষগুলোর জন্য। কবে এই মুসলিম সমাজের ভাই বোনেরা এটা শিখবে, সেটাই যে সবচেয়ে বড় ব্যাপার। শুধু মুসলিম ভাই বোনেদের দোষ দিয়ে কি লাভ আছে? আমাদের হিন্দু ভাই বোনেরাও তো জেগে ঘুমিয়ে থাকে। এত বড় তোষণ রাজ যে রাজ্যে চলছে, সেই রাজ্যে সেই তোষণ রাজকেই তারা পছন্দ করে ভোট দিয়ে যাচ্ছে শুধুমাত্র 1200-1500 টাকার ভাতার লোভে। এবং তারা দেখতে পাচ্ছে যে এই ধর্মতলায়, যেটা আজকে সনাতনী হিন্দুদের সভা হচ্ছে, যে সভাটা কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে করতে হচ্ছে এই পশ্চিমবঙ্গের মতন দেশে, রাজ্যে, আর বাকি ওই ধর্মতলায় রানী রাসমণি রোডে সংখ্যালঘু সমাজের মুসলিমদের নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী, তৃণমূলের বিধায়ক, উলেমাদের নিয়ে, মুসলিমদের নিয়ে বড় একটা সমাবেশ করলেন পুলিশের অনুমতি নিয়ে। দুদিন পর ওই একই ঘটনায় তৃণমূল মুসলিমদের নিয়ে এই ওয়াকফ বিলের বিরোধিতায়, ওয়াকফ বিল সংশোধনের বিরোধিতায় বিশাল একটা জনসভা করলো পুলিশের পারমিশন নিয়ে। আর যেই সনাতনী সাধু সন্ন্যাসীরা বাংলাদেশে অত্যাচার হচ্ছে বলে এই রাজ্যের ধর্মতলায় একটা সভা করার অনুমতি চাইলো, কলকাতার পুলিশ নাকচ করে দিল, মনোজ ভার্মার পুলিশ নাকচ করে দিল। কোথায় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি ব্যবস্থাটা? এই তোষণ নীতি দেখছে এই রাজ্যের বাঙালি হিন্দুরা, তারপরেও তারা ভোট দিচ্ছে। ফলে এই রাজ্যের সাধারণ মানুষ, মুসলিম ধর্মের হতে পারে, হিন্দু ধর্মের হতে পারে, বা অন্য যে কোনো ধর্মের হতে পারে, তারা শুধু বোকার মতন দেখে যে এক শ্রেণীর হাতে শুধু ক্ষমতা থেকে যায়, যারা নিজেদের পরিবারকে উচ্চশিক্ষিত করে ক্ষমতায় বসে থাকে এবং বাকিদের অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে রেখে তাদের উপর ছড়ি ঘোরায়, তাদের উপর রাজত্ব করার চেষ্টা করে। এই আসল সত্যটা আমাদের রাজ্যের হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মের মানুষরা কবে বুঝবে, সেটাই এখন দেখার। বাংলাদেশে একেবারে তালিবানি শাসন শুরু হয়ে গেল, মহিলাদের পর্দার মধ্যে ঢুকিয়ে রাখার ব্যবস্থা শুরু হয়ে গেল নোবেলের শান্তিজয়ী মোহাম্মদ ইউনূসের রাজত্বকালে, যে মোহাম্মদ ইউনূস নিজের 2 মেয়েকে একেবারে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে চলেছেন। এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাদের এই জেগে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙানো। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মন্তব্য জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত সোজাসাপটা খবর আপনাদের দেখাবে না। বাংলার অনেক মানুষ অপেক্ষা করে আছে কিভাবে সহজ সরল সোজাসাপটা কথা বলা একজন সাংবাদিককে কিভাবে দাগিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা থামবো না, আর এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।